চলো তৃতীয় অধ্যায়ের হচ্ছে বিয়োগের হচ্ছে অনুশীলন নিয়ে আলোচনা করবো। তবে তার আগে একটি কথা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমাদের নেক্সট মূলত আমরা তারপরে অধ্যায়ের অঙ্কগুলো করবো, যোগ বিয়োগের সম্পর্ক অঙ্কগুলো করবো। তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখো এখনই, তাহলে কিন্তু পরে ভিডিওতে মূলত পাবে না। টাচ দিয়ে রাখবে যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন তোমার নোটিফিকেশনে পেয়ে যাও। তো বন্ধুরা চলো শুরু করি। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে অনুশীলনের যে অঙ্কগুলো আছে, এখানে নর্মাল কিছু বিয়োগ অঙ্ক আছে, যে অঙ্কগুলো মূলত আমি এর আগে করাইছি। তো বন্ধু আশা করি সবাই বুঝতে পারছে, একদম সহজ অঙ্ক। এগুলো হচ্ছে নিজে করো, নিজে করো যে বিয়োগের অঙ্ক আছে এগুলো তোমাদের নিজেরই করতে হবে, জাস্ট সিম্পল অঙ্ক, সহজ অঙ্ক। আর এখানে অনুশীলনী অঙ্ক আছে মূলত 10টা, সবগুলো অঙ্ক নিয়ে মূলত আলোচনা করতেছি। তো লক্ষ্য করে এখানে এই একটা অঙ্ক বিয়োগ অঙ্ক। এখানে মনে করো 598 আছে আর 230 আছে, এর মধ্যে বিয়োগ করলে কত হয়। তো আশা করি এই অঙ্কগুলো আমি কিন্তু আগে করাইছি। আর ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে কিন্তু আগের ভিডিওটি দেখে নাও প্লেলিস্ট থেকে। আর হচ্ছে দেখো এই যে অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা সেম অঙ্ক, এগুলো কিন্তু আমি আগে করাইছি। জাস্ট আমি হচ্ছে এগুলো দেখবো না, এখন হচ্ছে জাস্ট আমি ঐকিক নিয়মের যে কিছু অঙ্ক আছে এই যেগুলো, ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো নিয়ে মূলত আমি আলোচনা করবো। তোমরা সবাই ভালোভাবে লক্ষ্য করো, এবং কারো যদি বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কিন্তু জানাবা। দেখো 2 নম্বর কি বলছে, নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে 8,725 টাকা। হ্যাঁ, তার মাসিক জমা কত? তাহলে হচ্ছে আয় কত 8,950 আর ব্যয় হচ্ছে 8,725। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু তার মাসিক কত টাকা জমা হয়, মানে তার কত টাকা থাকলো সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর যেটাই মূলত থাকবে সেটাই তো মূলত তার জমা, ঠিক আছে। তাহলে বন্ধুরা মূলত আমরা লিখবো যে নাজমা বেগমের মাসিক আয়, নাজমা বেগমের মাসিক আয়। মাসিক আয় কত পেলাম বন্ধুরা? 8,950 টাকা। আর এবার হবে কি নাজমা বেগমের মাসিক ব্যয়। ব্যয় পেলাম কত বন্ধুরা? 8,725 টাকা, ঠিক আছে। এবার যদি আমরা ফুলটাকে যদি আমরা কি করব বন্ধুরা, বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা মোটটা পেয়ে যাব। তাহলে যে বন্ধুরা এটা আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে উপরে 0 আছে 5 আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 5 হবে। আর যেহেতু 5 আছে এখানে নিচে 2 আছে, এটা যদি বিয়োগ করি তাহলে হবে কত? হ্যাঁ, যেহেতু এখানে 0 আছে একটা বন্ধুরা, এই জন্য হচ্ছিল 0 10 ধরছিলাম, এই জন্য হাতে 1 আছে, তাহলে 2 এর 1 3 আর 2 5, তাহলে 2 হবে। আর এখানে যদি এটা যদি আমাদের বিয়োগ করি তাহলে 7 7 8 9, তাহলে হবে কি 2 হবে। আর এখানে 8টি মিলে গেলে 0। তাহলে বন্ধুরা এখানে 225 টাকা। তাহলে নাজমা বেগমের যেটা অবশিষ্ট থাকলো এটাই মূলত হচ্ছে নাজমা বেগমের কি মাসিক জমা। নাজমা এবার লিখবো হচ্ছে নাজমা বেগমের মাসিক জমা, মাসিক জমা হচ্ছে 225 টাকা, ঠিক আছে বন্ধু। আশা করি সব বুঝতে পারছো। এবার 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে। বাংলাদেশ করছে কত? 386, বুঝতে হবে কিন্তু অঙ্কটা। আর অস্ট্রেলিয়া দল করছে 242 রান। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে? সিম্পল একটা অঙ্ক, জাস্ট এখানে বুঝতে হবে যে এখানে বেশি এবং কমের কিন্তু একটা কথা উল্লেখ আছে। বেশি কোনটা আর কম কোনটা, কোন চিহ্ন দ্বারা বোঝায় এটা কিন্তু আমি আগে শিখাইছি। বড় চিহ্ন হচ্ছে কি এই ডান হাতের মতো যে বাঁকাটা, আর হচ্ছে বাম হাতের মতো যে বাঁকাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেশি আর এটা হচ্ছে কম। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, আমরা কি বলবো? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে কি, কোন দল বেশি রান করছে আর কত বেশি রান করছে, এটা হচ্ছে জাস্ট আমরা বিয়োগের মাধ্যমে পাবো। আর কোন দল বেশি রান করছে সেটা হচ্ছে আমরা ওই চিহ্ন দ্বারা বোঝাই দিব, ঠিক আছে। তাহলে লিখবো যে বাংলাদেশ রান করেছে, বাংলাদেশ রান করেছে। বাংলাদেশ রান করেছে কত বন্ধুরা? কত পেলাম? 386 রান, 386 রান, ঠিক আছে, 386। আর হচ্ছে অস্ট্রেলিয়া রান করছে কত বন্ধুরা? 242 রান। এবার আমরা যদি বিয়োগ করার ফলে হচ্ছে আমরা পার্থক্যটা পেয়ে যাব কতটুকু মূলত। তাহলে বাংলাদেশ বেশি রান করছে, এখানে যদি আমরা বিয়োগ করে ফেলি বাংলাদেশ কতটুকু বেশি করছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। এবার তাহলে এটা তুমি বন্ধু যদি বিয়োগ করে ফেলাও তাহলে কিন্তু 144 রান তুমি পেয়ে যাবা, এটা যদি তুমি বিয়োগ করো, ঠিক আছে। এটা জাস্ট আমি অন্য জায়গায় আগে থেকেই আমার এটা করা আছে। তাহলে হচ্ছে এখানে 144, তুমি এটা বিয়োগ করো, 144 হবে। তাহলে বাংলাদেশ দল বেশি করেছে, বাংলাদেশ দল বেশি করে, হ্যাঁ।
বাংলাদেশ দল বেশি করে কতটুকু 144 রান। তাহলে হচ্ছে আমরা এখানে কোন দল এখানে উল্লেখ করছে যে কোন দল বেশি রান করেছে, এটা হচ্ছে জাস্ট আমরা বড় ছোট চিহ্ন দ্বারা বুঝাই দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে বাংলাদেশ, যেহেতু আমাদের এখানে কি বাংলাদেশ রানটা, বাংলাদেশ হচ্ছে কি রানটা হচ্ছে তাদের কি বেশি, আর হচ্ছে কি অস্ট্রেলিয়া হচ্ছে কত, তাদের রানের সংখ্যা কিন্তু কম 242 আছে 386, এটা যদি 386 হয়ে থাকে আর এটা যদি 244 থাকে তাহলে কোনটা বড় বন্ধুরা? তোমরা 100% সবাই বলবে যে বাংলাদেশ, তাহলে বড়, বাংলাদেশের রানের সংখ্যা বেশি, তাহলে বড় চিহ্নটা কোনটা হবে? এই যে আমার ডান হাতের মতন, ডান হাতের মতো যে বাঁকা যায় এটা, ঠিক আছে। তাহলে সমান সমান দিয়ে দিলাম। বাংলাদেশ কত করছে বন্ধুরা? 386, আর ওরা করছিল কত? 242 অস্ট্রেলিয়া। তাহলে এখানে বড় কোনটা? বাংলাদেশেরটা। এই চিহ্নটা বসে দাও। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো, অঙ্কটা জাস্ট এতটুকু করলেই হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তবে হচ্ছে এবার নেক্সট পরে অঙ্কটা চলে যাবো, 4 নম্বর অঙ্কটা। তো বন্ধুরা লক্ষ্য করো 4 নম্বর অঙ্কটা কি বলছে। সুমন সাহেব বই মেলায় প্রথম দিনে 3260 টাকা এবং দ্বিতীয় দিনে 5785 টাকার বই বিক্রয় করলেন। দ্বিতীয় দিনে তিনি কত টাকা বেশি বিক্রয় করলেন? এখানে কতটুকু বেশি বিক্রয় করছেন এটা হচ্ছে জাস্ট কি করতে হবে, আমরা জাস্ট এই 2 দিনে যে বিক্রয় আছে, 2 দিনের বিক্রয়ের যে পার্থক্যটা, মাঝখানে গ্যাপটুক, এটা যদি আমরা হিসাব করলে তো মূলত কতটুকু সে বেশি বিক্রি করছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কটা জাস্ট এইভাবে করব। দ্বিতীয় দিনে বই বিক্রি করলেন, যেহেতু বন্ধুরা এখানে লক্ষ্য করতে হবে দ্বিতীয় দিনে কিন্তু সংখ্যাটা যেহেতু বড়, এই জন্য দ্বিতীয়টার কথা আগে উল্লেখ করতে হবে এবং প্রথমটার কথা পরে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবা বন্ধুরা। তাহলে এটা হচ্ছে বন্ধু 4 নম্বর অঙ্ক। লিখবো হচ্ছে দ্বিতীয় দিনে বই বিক্রয় করেন। দ্বিতীয় দিনে বই বিক্রয় করেন কত? 5785 টাকা। আর প্রথম দিনে বই বিক্রয় করেন কত? 3260 টাকা। তাহলে বন্ধুরা ফুলটা অঙ্ক যদি আপনি করে ফেলান, এবার লক্ষ্য করুন আপনি ফুলটা করে ফেললেন। এটা হচ্ছে আপনার এটা আপনি বিয়োগ করেন, বিয়োগ করলে যেটা হবে বলতে এটা উত্তর হয়ে যাবে। তাহলে আপনি যদি এটা বিয়োগ করেন তাহলে কিন্তু বন্ধুরা এখানে আসবে হচ্ছে 25,525 টাকা হবে, কিন্তু 2525 টাকা। এটা যদি আপনি বিয়োগ করে ফেলান, ঠিক আছে। তো বিয়োগ দেখাবো না, তাহলে কিন্তু সময়টা বেশি যাবে এবং অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, 20 মিনিটের ওভার হয়ে যাবে। জাস্ট আমি ওটা দেখাচ্ছি না। তাহলে হচ্ছে বন্ধুরা দ্বিতীয় দিনে বই বিক্রি বেশি করেন, যেটা আমি এটা আবার লিখবো। দ্বিতীয় দিনে বই বেশি বিক্রি করেন, দ্বিতীয় দিনে বেশি বিক্রি করেন, বিক্রি করে, হ্যাঁ দ্বিতীয় দিনে বেশি বিক্রি করে 2525 টাকা। তাহলে আপনি এটা জাস্ট উত্তর লিখে দেবেন, ইটস ওকে, অঙ্কটা হয়ে যাবে। এবার 5 নম্বর লক্ষ্য করেন লুনার। বন্ধুরা এখানে কি বলছে? লুনার 2650 টাকা আছে আর সুমান আছে 1230 টাকা আছে। লুনার কত টাকা বেশি আছে? জাস্ট এটা আপনি জাস্ট বিয়োগ করে ফেলবেন। আপনি লিখবেন যে লুনার আছে 2650 টাকা আর তারপর লিখবেন হচ্ছে সুমার আছে 1230 টাকা। পরে ফুল বিয়োগটা করে ফেলবেন, এখানে বিয়োগটা চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে বিয়োগ করার পর তারপর নিচে লিখে দিবেন যে লুনার বেশি আছে, যেটা বিয়োগ ফল হবে, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। জাস্ট এতটুকু করলে অঙ্কটা হয়ে যাবে। তো ক্লিয়ারলি কথাটা আবার ভালোভাবে বোঝার চেষ্টা করুন। লুনার হচ্ছে কত? 2650 টাকা আছে। আপনি লিখবেন লুনার আছে 2650 টাকা লিখবেন, আর নিচে লিখবেন সুমার আছে 1230 টাকা। জাস্ট এবার বিয়োগ করে ফেলাবেন, বিয়োগের ফল যেটা হবে জাস্ট তার আগে লিখে দিবেন যে কি লুনার বেশি আছে, ইটস ওকে। এবার দেখুন 6 নম্বর অঙ্কটা কি বলছে। একটি নার্সারিতে 988 গোলাপের চারা গাছ ও 672টি জবার চারা গাছ আছে। ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে? এইটাও সেম একই অঙ্ক। তাহলে লিখবেন যে একটি নার্সারিতে গোলাপের চারা গাছ আছে 988টি। কথাটা আবার বোঝার চেষ্টা করুন। এই জিনিসটা আপনি দরকার খাতায় লেখেন যে একটাই নার্সারিতে গোলাপের চারা গাছ আছে 988টি। তারপরে নিচে লিখবেন হচ্ছে কি একটি নার্সারিতে জবার চারা গাছ আছে 672টি। যখন দুটা লেখা হয়ে যাবে নিচে হচ্ছে দাগ দিয়ে দিবেন, দাগ দিয়ে জাস্ট হচ্ছে নিচে লিখে দিবেন ওই লিখবে যে নার্সারিতে গোলাপের চারা বেশি আছে, ঠিক আছে। নার্সারিতে গোলাপের চারা বেশি আছে কোনটা? ওইটার বিয়োগ দিয়ে যেটা হবে সেটাই মূলত বেশি আছে। তাহলে লিখবেন নিচে লিখবেন যে কি নার্সারিতে গোলাপের চারা বেশি আছে এত টি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন 6 নম্বর। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখাচ্ছি।
হ্যাঁ, আব্দুল করিম সাহেব 1250 টাকা দিয়ে বাজারে নিয়ে গেলেন। বাজারে গেলেন কত? 1250 টাকা। তিনি 960 টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? সেম একটি অঙ্ক, এই টাইপের অঙ্ক, সব একই ক্যাটাগরি অঙ্ক। তারপর বন্ধুরা তোমাদেরকে একটু বোঝানোর আমি চেষ্টা করছি, এটা করাই দিচ্ছি আমি। 7 নাম্বারটা এবার লিখবো হচ্ছে বাজারে নিয়ে গেলেন করিম সাহেব। করিম সাহেব বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে গেলেন কত টাকা? 1250 টাকা। ঠিক আছে। আর হচ্ছে করিম সাহেব খরচ করলেন। খরচ কত করছিল বন্ধুরা? সে 960 টাকা। 960 টাকা। এখন হচ্ছে অঙ্কটা বলছে তার অবশিষ্ট কত আছে। তাহলে বন্ধুটা যেটা বিয়োগ হবে সেটাই অবশিষ্ট। ঠিক আছে। 0,0,0,5 আছে, এটা যাচ্ছে বন্ধুরা। তোমরা সবাই বিয়োগ করে ফেলো সুন্দর করে, আলাদা রাফ করে বিয়োগ করে ফেলাও। দেখো বন্ধুরা 290 কিন্তু হবে। 290 টাকা। এই যে 290 টাকার যে আমরা বিয়োগের ফল পাইলাম, এটাই হচ্ছে মূলত কি? তার অবশিষ্ট টাকা। ঠিক আছে। তাহলে লিখবো যে অবশিষ্ট রইল। অবশিষ্ট রইল। এই আশা করি অঙ্কটা বুঝতে পারছো। সিম্পল একটা অঙ্ক। তো বাজার নিয়ে গেলো কত টাকা? 1250 টাকা। আর খরচ করলো কত? 950 টাকা। 960 টাকা। তার কাছে অবশিষ্ট কত রইলো? তাহলে লিখলেন যে বাজার নিয়ে গেলো এত টাকা, কোন খরচ করলেন এত টাকা। তাহলে লিখলাম যে অবশিষ্ট রইলো। বিয়োগফল যেটা হবে সেটাই মূলত অবশিষ্ট। আশা করি বুঝতে পারছো। এবার 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। তারপরে অঙ্কটা 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 250 পাওয়া যাবে? সিম্পল একটা অঙ্ক, তবে অনেকের কাছে একটু প্রবলেম হতে পারে, আনকমন হতে পারে। তবে আমাকে ভালো করে বুঝতে হবে। যেটাই করেন না কেন ভালোভাবে বুঝলে হবে। দেখেন 475 টাকা থেকে কোন সংখ্যা বিয়োগ করলে হচ্ছে কি 250 টাকা হবে। ঠিক আছে। এখানে হচ্ছে বন্ধুরা লক্ষ্য করে একটা জিনিস মাথায় রাখবা। এখানে এই যে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করে 250 টাকা পাওয়া যায়? 250 টাকা পাওয়া যায় কোন সংখ্যা বিয়োগ করলে। ঠিক আছে। এখানে বন্ধুরা এটা হচ্ছে কি বিয়োজন, আর এটা হচ্ছে কি বিয়োগ ফল। এটা কি হচ্ছে কি বিয়োগ ফল। যেহেতু এখানে বলছে কি অঙ্কটা ব্যাপারটা এরকম বুঝতে হবে। যেমন 400 মনে করবো, অঙ্কটা মূলত বন্ধুরা এরকম হবে যে 475 টাকা 475 আছে। এখানে বন্ধুরা মনে করে একটা ফাঁকা ঘর, আর এখানে হচ্ছে 250। ঠিক আছে। মানে অঙ্কটা বোঝাইছে যে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 250 পাওয়া যায়। তাই 250 হচ্ছে কি এখানে বিয়োগ ফল, আর হচ্ছে 475 হচ্ছে কি এটা হচ্ছে কি বিয়োজন। তো অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করতে হবে যে এখানে হচ্ছে বিয়োজন থেকে আমরা বিয়োগ ফলে জাস্ট বিয়োগ করে দেবো। তাহলেই আমরা মূলত বিয়োজ্যকে পেয়ে যাব। ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করব। বিয়োজন কত? 475। আর হচ্ছে বিয়োগ ফল, যেহেতু এখানে বলছে যে কি বিয়োগ করলে এত পাওয়া যাবে, তাহলে এটা অবশ্যই বিয়োগ ফল। তাহলে বিয়োগ ফল পেলাম কত? 250। তাহলে এবার হচ্ছে আমরা এটা বিয়োগ করি। বিয়োগ করলে মূলত 225 পাবো। এই 225 হচ্ছে কি বন্ধুরা বিয়োজ্য। আর যাকে মূলত বিয়োগ করা হয় সে হচ্ছে কি বিয়োজন, আর হচ্ছে কি আর যে বিয়োগ করে মূলত সে হচ্ছে কি বিয়োজ্য। তাহলে হচ্ছে আমরা পেয়ে গেলাম বিয়োজ্য। বিয়োজ্য হচ্ছে 225। আশা করি সিম্পল একটা অঙ্ক বুঝতে পারছো। তাহলে হচ্ছে বিয়োজন হচ্ছে কি এইটা, আর হচ্ছে বিয়োগ ফল হচ্ছে এটা। যখন এটা আমরা বিয়োগ করে ফেলাইলাম তখন হচ্ছে মূলত আমরা বিয়োজ্যকে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে বন্ধুরা 9 নম্বর অঙ্কটা। একটি বিদ্যালয়ে 1475 ছাত্রছাত্রী আছে, ছাত্রীর সংখ্যা 930। ছাত্রের সংখ্যা কত? সিম্পল একটা অঙ্ক। কি বলছে? একটি বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে বুঝতে হবে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হচ্ছে 1475, তার ভিতরে ছাত্রীর সংখ্যা 930। তাহলে ছাত্রের সংখ্যা কত? তাহলে এটা আমরা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে তো ছাত্রের সংখ্যা পেয়ে গেলাম। সিম্পল একটা অঙ্ক। তাহলে লিখবো যে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে কতজন বন্ধুরা? 1475 জন। আর হচ্ছে বিদ্যালয়ে শুধু ছাত্রী আছে কত বন্ধুরা? 930 জন। তাহলে আমরা যেটা বিয়োগ হবে এটাই মূলত হচ্ছে কি মোট ছাত্রের সংখ্যা। তাহলে হচ্ছে ছাত্রের সংখ্যা। এবার লিখে দিই ছাত্রের
সংখ্যা। তো যদি বন্ধুরা এটা আপনি যদি বিয়োগ করেন তাহলে মূলত হবে মূলত কত, এটা যদি আপনি বিয়োগ করেন মূলত হবে 545 জন, 545 জন। এই 545 হচ্ছে মূলত বন্ধুরা ছাত্রের সংখ্যা। তারপর অঙ্কটা বন্ধুরা বোঝার চেষ্টা করেন। তারপরে অঙ্কটা হচ্ছে বন্ধু একটা অঙ্ক 10 নম্বর অঙ্ক, একটা সিম্পল একটা অঙ্ক। এখানে বলছে কি সৈয়দপুর গ্রামের জনসংখ্যা হচ্ছে 3876 আর পুরুষের সংখ্যা হচ্ছে 1943, নারীর সংখ্যা কত। যে এটাও আর আগের অঙ্কটা কিন্তু সেম একটি অঙ্ক। একটি গ্রামের মোট জনসংখ্যা বলছে কত 3876 আর পুরুষের সংখ্যা হচ্ছে 1943। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে তো মূলত আমরা ওই গ্রামের নারীর সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা জাস্ট অঙ্কটা এইভাবে লিখবো যে সৈয়দপুর গ্রামের জনসংখ্যা, ঠিক আছে, লিখবো সৈয়দপুর গ্রামের জনসংখ্যা হচ্ছে কত 3876 জন, ঠিক আছে। তবে তো এই মোট জনসংখ্যার ভিতর দিয়ে পুরুষের সংখ্যা এবার লিখবো, পুরুষের সংখ্যা পেলাম কত 1943 জন। এবার যদি আমরা যদি বিয়োগ করে ফেলাই, বিয়োগ করলেই তো আমরা মূলত নারীর সংখ্যা পেয়ে যাব। তাহলে হচ্ছে নারীর সংখ্যাটা বন্ধু বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয় দেখেন। যদি বন্ধু তোমরা বিয়োগ করে ফেলাও তাহলে কিন্তু এটা তুমি আর আপ করে বিয়োগ করো। আমি আগেই বিয়োগ করে ফেলাইছি, প্রত্যেকটা অঙ্কের বিয়োগগুলো আগেই করে ফেলাইছি। জাস্ট আমি বিয়োগগুলো হচ্ছে জাস্ট সংখ্যাগুলো বোঝাই দিচ্ছি, তোমরা নিজেরাই করবা। যেহেতু আমি বিয়োগ কেমনে করতে সেটা আমি আগেই দেখাই দিচ্ছি। আর যদি তোমাদের বিয়োগ করে বোঝাতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তাহলে নারীর সংখ্যা হচ্ছে কত বন্ধুরা 1900, এটা যদি বিয়োগ করো তাহলে 1933 জন হবে, ঠিক আছে। তাহলে লিখে দিবা বন্ধুরা উত্তর নারীর সংখ্যা 1933 জন। আশা করি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো। এখানে যতগুলো অঙ্ক করালাম সিম্পল অঙ্ক, সব একই অঙ্ক, ছোট ছোট অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারছো। তো বন্ধুরা কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটা বাজিয়ে রাখো, যেন পরবর্তীতে নেক্সট যে ভিডিওগুলো বানাবো যোগ বিয়োগের সম্পর্কে এগুলো যেন তোমরা সহজেই পেয়ে যাও। আর তোমরা যদি চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে এবং সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পরের অঙ্কগুলো 100% পাওয়া না, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবা, আল্লাহ হাফেজ।